তো বন্ধুরা এ দেখো পুরা কালো হয়ে এখনও আছে। সকাল সকাল কিন্তু বৃষ্টি হয়ে গেছে একবার, পুরা একদম কালো হয়ে আছে। তো যেহেতু আমার সকাল সকাল সব কামই হয়ে গেছিলো, তো উঠান বাড়ির সবই ধোয়াধুয়ি হয়ে গেছিলো। তারপরে আবার বৃষ্টিটা এলো, বৃষ্টিটা এসে আবার ঘরদোর উঠান বাড়ি নোংরা হয়ে গেছে। তো এবার চলো আমি বাইরে, যে আমাদের টাইমে জল আসে বাইরেও, এমনি আমাদের কোয়ার্টারেও জল আসে, বাইরেও আবার জল আসে, এখানে টাইমে জল আসে। তো আমি আবার টাইমে জলটা আসলো, আমি ভাবলাম কেন ঘরের জলগুলি খরচা করব, তো জল তো পড়ছেই। তো আমি এখান থেকে এনে আমি ভাবলাম ঘরের উঠানগুলি আমি ধোয়া দিব। এই যে এখান থেকে জল নিয়ে কি সুন্দর জল পড়ে দেখো বন্ধুরা, সবাই নেয় এখান থেকেই জল, সবাই নেয়, আমিও নিয়ে নিই। আর এখানে দেখো আমি আবার উঠানটা ধুয়ে নিচ্ছি, কেননা সকালে একবার ধোয়াছিলাম, তো উঠান আবার নোংরা, একদম টিনের যত কালো কালো নোংরা আছে সব পাতা টাতা দিয়ে ভরে গেছিলো। তো দেখতে থাকো বন্ধুরা আমি কাজগুলি। তো বন্ধুরা শুভ সকাল। এখন দেখো চা নিয়ে বসে পড়েছি। সকালে তো অল্প অল্প যা কাজের করছি, অল্প অল্প সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে চা আজকে এই যে 11টার সময় চা, 11টা বাজে নেই, বাজবে, তাও 11টা বেজে গেছে। তো এখন সকাল সকাল চা খাচ্ছি। আর ওর বাবা দেখো পয়লা বৈশাখের দিন গেঞ্জিটা পরে নেই, আর পরেছে কবে কবে গেঞ্জিটা, ও কালকে পরেছে, পয়লা বৈশাখের দিন পরে নেই। আর আমি পয়লা বৈশাখের দিন পুরানা নাইটি পরেছি। যাই হোক, আমাদের তো নাইটি পরতেই হবে, ওগুলা পরবো পরে। আর ওর বাবাকে দেখো এরকম লাগছে, কালারটা খুব সুন্দর এনে দিয়েছি না, কালারটা খুব সুন্দর না। তো চলো বন্ধুরা চা খেয়ে নিই। আর চা খাচ্ছি এই যে মুড়ি আর মিষ্টি ছিল, এই যে অল্প মিষ্টি। তাহলে আর মেয়ে এদিকে স্নান করতে চলে গেছে। তো চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ওর বাবা আবার খেয়ে চলে যাবে, ডিউটি চলে যাবে। আর দেখি চলো রান্না টান্না কী করি, সকালে তো সমস্ত কাম শেষ। আর প্রচুর কালা হয়ে মেঘ হয়ে বৃষ্টি হয়েছিল সকাল সকাল, তবে এখন নাই, রোদ্রও নাই, একটু মেঘলা মেঘলা ভাব আছে। চলো চলো চাটা খেয়ে নিই। এত এত চা, লাল চা, এত চা। এ দেখো বন্ধুরা 1 গ্লাস চা, আধা গ্লাস ও নিজে কম নিয়েছে, যে চাটা আজকে ও বানালো। ঠিক আছে বন্ধুরা, তাহলে পরে আবার আসছি, চাটা খেয়ে নিই, আবার রান্না বসাতে হবে, ওর বাবা খেয়ে চলে যাবে। চলো। তো বন্ধুরা এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ডাল। ওই দিয়ে মেয়ে করছে জোরে কথা কও, জোরে কথা কও, বন্ধুরা শুনবে না, জোরে কথা কও। তো এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ও বুড়ি পাকুনি, ওর মা, আমার মাও, এটা পূজা দেবে, মেয়ে পূজা দিচ্ছে। আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটতেও গেছে। আর এই যেখানে ডালটা বসিয়ে দিচ্ছি, আর ঢেঁকি শাকটা বেছে নিচ্ছি, ওর বাবা ধুয়ে আনছে, কেননা জলদি খেয়ে চলে যাবে। আর এদিকে আমি এই যে ডিমটা কেটে নিব, কালকে আনা হচ্ছিল। ডিমটা কেটে নিব মানে ডিমের সুতাটা কেটে নিব, কেননা ডিমটা ছুরির মধ্যে রাখতে হবে। বাবা বান্ধে কিগুলা, হেভি বান্ধ। আর বানবি তো না, কেননা এত টাকার ডিম যদি ভেঙে সিঙে যায়, যাবে তো আমাদের না বন্ধুরা। চলো বন্ধুরা এটা ঢেলে নিই। ডিমটা এই ছুরির মধ্যে রেখে দেবো, এই ছুরির মধ্যে ডিমটা রেখে দেবো ডিমগুলো। ওটাতে রেখে দিলে ভালো হয়, ওটার থেকে নিচে সেতে অসুবিধা হয়। আমার ভাতটা উতলে পড়ছে, গ্যাসটা কমিয়ে দিই। তো চলো ডিম টিমগুলি আমি নামাই নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা এই যে ডিম টিম আমি এখানে গুছিয়ে রেখে দিয়েছি, এই যে ডিমগুলি সব এখানে রেখে দিয়েছি। এই যে ঝুড়িটা অল্প ভাঙা, তার জন্য আমি ডিমগুলি এখানে রাখি, পড়বে না যদিও। আর জানো তো দিদি বন্ধুরা, এই 2টো ডিম ভাঙা দিয়েছে, এই যে 2টো ডিম ভাঙা, ভিতরে ভরে ছিল তো ভরে দিয়ে দিয়েছে, দেখিনি। আর এই 2টো ঠিক আছে, ভাঙা হচ্ছে, কোনো কথা নেই। তো আমি যে শাকে দিব হলো পেঁয়াজ রসুন আর অল্প কালা জিরা আর শুকনো মরিচ সোমবার দিয়ে দিব। আর ডিম দুটো এখানে ভেঙে দিয়ে দিব। এই যে ঢেঁকি শাকটা কেটে রেখেছি, কাঁচা লঙ্কা। আর এদিকে ডালটা ফুটে গেল, ডালটা ফেনাগুলো একটু ফালিয়ে দিই। ডালটা ফুটে গেল, লবণও দিয়ে দিয়েছি।
আর এখানে আমি ডিমটা দিয়ে দেবো। এখন ডিম দিয়ে বানাবো ঢেঁকি শাকটা। দুটো ডিম ভাঙা ছিল, এই দুটোই দিয়ে দিব। ডিম দিয়ে কে কে তোমরা খাও ডিম দিয়ে বলবে বন্ধুরা। আমরা ডিম দিয়ে খাই, ঢেঁকি শাকটা ভালো লাগে। এই যে ভাঙা, এদিকে ডিমটা ভাঙা, ভিতরে ছিল তো তাই দেখিনি, ভাঙা ডিম দিয়ে দিয়েছে দুটো। যাই হোক, এইখানে দিয়ে দিব শাকের মধ্যে, কাজে লেগে যাবে। তো চলো, এখানে আমি ডালের জন্য পেঁয়াজ কাটবো, ডালটা পেঁয়াজ সময় দিয়ে করবো। চলো বন্ধুরা, দেখতে থাকো তাহলে ভিডিওটা। ডিমটাও দিয়ে দিলাম বন্ধুরা, এই যে ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে দিলাম। এখন শাকটাও দিয়ে দেবো, অল্প ভাজা ভাজা হলে শাকটা দিয়ে দেবো। আর সেরকম আজকে কোনো কিছু রান্না করবো না, শাক আর দিয়ে করবো। আর মেয়ে যদি ডিম খায়, ডিম সিদ্ধ করে দিব। আর যেদিকে ডাল আছে, আজকে একদম শর্টকাট রান্না করবো, সেরকমগুলো কিছু রান্না করবো না। আর এদিকে আমার এই যে ভাতটা হয়ে গেছে, বা গরম গরম ভাতটা করে নিয়েছি। আর তো আর কিছু করবো না। আর এই যে এখানে হেলেঞ্চা শাক আছে, এই যে হেলেঞ্চা শাক, এটা একটু সিদ্ধ করব। হেলেঞ্চা শাক বেছে সিদ্ধ করে নেবো, সিদ্ধ ভর্তা খুব ভালো লাগে। আর এই সিজনে বন্ধুরা হেলেঞ্চা শাকটা সিদ্ধ খেতে খুব ভালো, পেটের জন্য ভালো, পেট ঠান্ডা থাকে। এটা করে নেবো। আর এদিকে আমার ভাজাটা হয়ে গেল। এখন ডালটা সোমবার দিয়ে পেঁয়াজ কাটবো, ডালটা সোমবার দিয়ে ওর বাবার জন্য ভাতটা বেড়ে দিব। ওর বাবা এখনই চলে যাবে খেয়ে, আর দেরি করবো না। এখন শাকটা দিয়ে দেবো, শাকটা দিয়ে দেবো। শাকটা হলেই ওর বাবাকে ভাতটা দিয়ে দেবো, কেননা ওর বাবা জলদি চলে যাবে। ওর আজকে অফিসও আছে, আবার স্কুলও আছে, আর আসবে না, একবারে রাতে আসবে। আর বন্ধুরা একটা ভাড়াও ছিল তার, ওর বাবা মাত্র 15 মাস ছিল, কিন্তু যেতে পারবে না বন্ধুরা, কেননা অফিসও আছে, স্কুলও আছে। আর অফিসটা 4 টার্ম ডিউটি, এটার জন্য ভাড়াও মারতে পারে না ঠিক মতো। অফিসটার জন্য ভাড়াটাও ক্যান্সেল করলো, আর ভাড়াটা হলো না, কেননা অফিসটা 6টায় আছে, আবার 1:30টায় আছে, আবার 1:30টায়, আবার বিকাল 6টায়। আর ভাড়াটা বলছিল চুয়ালগতি যাবে, 6টার সময় যাবেন, কোন মেলাতে যাবে, এটা আর যাওয়া হলো না। এখানে বন্ধুরা আর ভাড়া পেলেও যেতে পারে না, কেন কি অফিসটা থাকে। তো চলো বন্ধুরা, এখন ডালটা সোমবার দিয়ে দেবো, দিয়ে ও বাবাকে ভাত দিয়ে নেবো। চলো আবার পরে দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, আমি ডালটা এদিকে সোমবার দিয়ে দিচ্ছি, এদিকে মুসুর ডালাই করে নিলাম। আর ওর বাবাকে আমি এদিকে ভাতটা বেড়ে দিচ্ছি, কেননা জলদি চলে যাবে। আর ভাতটা আগের দিনে ছিল জানো তো বন্ধুরা, ও না গরম ভাত খেতে চায় না, পুচকিও না, আমার মেয়েও না। আর ওকে আমি ঘরে পুচকি বলে রাখি। তো আমার মেয়েও খেতে চায় না, আর ওর বাবাও খেতে চায় না, যেহেতু হুলস্থুল যাওয়ার তারা আছে, অফিসে যেহেতু যাবে, স্কুলও ডিউটি আছে, স্কুল হয়তো ছুটি হওয়ার টাইম হয়ে গেছে। তো ওর বাবাকে আমি ভাতটা দিয়ে দিচ্ছি। এদিকে দেখো বাসনপত্র সব আমি এগুলো মাজবো, গুছিয়ে নিচ্ছি, মাজার জন্য সব বের করে নিচ্ছি। আর এদিকে হেলেঞ্চাগুলিও আমি বেছে নিব, এই হেলেঞ্চাগুলি সিদ্ধ করব, সিদ্ধ করে মেখে খাবো। তারপরে হেলেঞ্চা খাওয়া জানো তো বন্ধুরা গরম দিনে খুব ভালো, পেটও ঠান্ডা থাকে সব। তো মেয়েকেও দিব, জানি না মেয়ে খাবে কি না, কিন্তু তাও আমি জোরজবস্তি খাওয়াবে তাকে। তো আমি আগে ভাবলাম বাসনগুলি মাজার আগে আমি হেলেঞ্চাগুলি বেছে নিই। তো বেছে আমি খালি উপরের আগাগুলি দিব, সব ডোগা আগাগুলি দিব না, খালি আগাগুলি দিব। আগাগুলি সিদ্ধ খেলে খুবই ভালো। কাঁচা লঙ্কা কিছুই না, কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা অল্প সরষের তেল। আর এদিকে অল্প বাসন কটা ছিল, বাসনগুলি আমি মেজে নিব, এখানে বাসনগুলি মেজে নিব। তো চলো দেখা হচ্ছে আবার পরে। কিছু আমার মোছা শেষ, এই যে আর বাসন টাসন মেজে ধুয়ে রেখে দিয়েছি, এই যে সব মাজা টাজা শেষ। আর এখানে এই যে ভিতরে এই যে রান্না করে শাকটা আর এই যে ডালটা এখানে রেখে দিয়েছি, সব কমপ্লিট। ওর বাবা খেয়ে চলে গেছে। আর আমি এখন, মেয়ে অল্প ভাত খেয়ে নিয়েছে, মেয়ে পূজা দিয়ে অল্প ভাত খেয়ে নিয়েছে। আর এখানে আমি করব অল্প টক দইয়ের শরবত, সেদিনকে আনা হয়েছিল টক দইটা, ওই যে মাটন যেদিন বানাচ্ছিলাম আধা কেজি আনা হয়েছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, অল্প বানাবো। মেয়ে খায় কি না, অল্প করে বানাবো টক দইয়ের শরবত, কিনেও দিব, হয়ে যাবে। তো বন্ধুরা চলো আবার একবারে দুপুরে দেখা হচ্ছে,
খাওয়ার সময়। এখন তো সব কাজ টাজ কমপ্লিট। এই যেদিকে কাপড় টাপড় সব ঢুকাবো, ভিতরে নেব। এখনও শুকায় না কি জানি, অল্প শুকাইলেই নিব। রৌদ্র যেহেতু নাই আজকে, একটু একটু রৌদ্র উঠেছে, এই যে অল্প অল্প। তো চলো বন্ধুরা, একবারে আবার পরে দেখাচ্ছে। দেখো বন্ধুরা, আমি বলছি আমি হেলঞ্চা না কি শাক, এটা কি শাক বলে? হ্যাঁ, এটা এই শাকটা আমি খাবো না বলছি, আমার এটা খেলে বমি পায়। আর এই মাটা জবরদস্তি লাগিয়ে দিয়েছে আমার লগে, আমি খাবোই না তো খাবোই না, বাস আমি খাবোই না। না আমি খাবোই না, আমার একটুকু ভালো লাগে না এই শাকটা। না আমি খাবো না। খাবো না আমি, না আমি খাবো না, না আমি খাবোই না। দেখো তো সেটা কেমন এটা? চলো আমরা খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, হেলঞ্চা দিয়ে খাবে না বলছে, 2 করে খাওয়া দিলাম, আমিও খেলাম। এই গরমকালে পেটের জন্য, পেট ঠান্ডা। 2 করো? আচ্ছা 2 করছি তো, কয় করো? 4 করো? আচ্ছা কি 4 করো? হ্যাঁ। 3 করে দিলাম, 3 করো। না 4 করো। মিথ্যা কথা পুরা বলছে বন্ধুরা, ও পুরা মিথ্যা কথা। খাও খাও খাও। এই যে দেখো বন্ধুরা, ডিম পোস আর ডিম দিয়ে ঢেকে শাক করেছিলাম। ওই যে মেয়েও খাচ্ছে, ওর একদম মুখ চুটকিটা হয়ে গেছে বলে, কিন্তু আমার তো দারুণ লেগেছে। আগে এই যে এইটা ওর বাবা রেখে দিয়েছি, রাতে খাবে। 1জন কেন 2জন কেন খাবো, 3 জনই খাবো, পেট ঠান্ডা হবে ভালো। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে আবার কথা হবে। তো বন্ধুরা, এই যে 8:30টার সময় ঘুগনি এনেছিল, তখন তো খাওয়া হয়নি, এখন আমি খাচ্ছি। তাও খাচ্ছি কেন, যে ফালানো যাবে যেহেতু পয়সার জিনিস, টাকা দিয়ে এনে আনা হচ্ছে। ও মনার বাবাই আনছে, আর এদিকে মনা পকুড়িটা দেখাচ্ছে। তো আমাকে ও কথা বলছিল যে মা তুমি কথা বলো না কেন? তো বলছিল দেখো মা আমাকে খাওয়া দিচ্ছে না, আমাকে ঘুগনি দিচ্ছে না, মা একা একাই খেয়ে নিচ্ছে। কিন্তু না বন্ধুরা, ও আগেই খেয়েছিল। তো আমাকে মানে আমি যাতে কথা বলি, তো আমাকে চেতানোর জন্য বলছে যে মা আমাকে দিচ্ছে না, খেয়ে নিচ্ছে। যাই হোক, অল্প ঘরের কিছু ইচ্ছে নিয়ে রাগারাগি হয়েছিল। চলো বন্ধুরা, আবার রাতে দেখা হচ্ছে খাওয়ার পরে। তো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া করে এসে পড়লাম। এখন বাজে হলো 11টা। এখন ভিডিওটা শেষ করতে লাগবে। দেখো চুলের আমার অবস্থা, তেল দিয়ে কী অবস্থা। আর তখনকার কথা বলতেছিলাম না, কারণ নিয়ে বহুত রাগও ছিল, বলবো। খাওয়াতে ব্যস্ত ছিল? খাওয়াতে না, মনটা খারাপ ছিল। আচ্ছা, আজকে যার লিগা করবো তার সেই বেইমান, এই জন্য। চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এইটুকু পর্যন্ত। এই যে মশারি টশারি টাঙানো হয়ে গেছে, ফ্যানটা বন্ধ করে রেখেছি যেহেতু তোমরা সাউন্ড শুনবে না, এই জন্য মশাও কামড় দিচ্ছে। আর আমি এদিকে চাদরটা নিয়ে রেখেছি। এই যে আমার এদিকে টনসিল একটা, এই যে টনসিলের ব্যথাটা আছে, এই জন্য আমি চাদরটা দিয়ে রাখি। ফ্যানের হাওয়াটা লাগলে আরও টনসিলটা ব্যথা করে। তো চলো বন্ধুরা, আবার কালকে দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা, আমার পাশে থেকে। আমাকে কি কালা লাগছে? কালো মানুষকে তো কালো লাগবে না বন্ধুরা। আমি কালো না, আচ্ছা মশারির জন্য কালা লাগছে। আচ্ছা পরিষ্কার, ঠিক আছে, টাটা। টাটা।